মন্ত্রী সন্ধ্যারানী টুডু উদ্বোধন করার পর অকেজ অবস্থায় বন্ধ রুমের মধ্যে পড়ে রয়েছে দান করা একটি জেনারেটর। অভিযোগের তীর বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিকে। অভিযোগ, বড়াবাজার একটি জেনারেটর মন্ত্রী সন্ধ্যারানী টুডু বড়াবাজার দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধন করতে এসে এই জেনারেটরটিও উদ্বোধন করেন এবং সেটি বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয় প্রসূতি বিভাগের কথা মাথায় রেখে। অভিযোগ, জেনারেটরটি রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে না। এই অভিযোগ পাওয়ার পরেই সাংবাদিকরা বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একটি বদ্ধ রুমের মধ্যে জেনারেটরটিকে দেখতে পায়। দেখা গেল অকেজো অবস্থায় পড়ে রয়েছে, ইলেকট্রিক কানেকশন নেই। হসপিটাল কর্তৃপক্ষের হাতে এই জেনারেটরটিও তুলে দেওয়া হয়। প্রায় 1 বছর হতে চলল, কিন্তু কোনো কাজে লাগছে না রোগীদের। এই বিষয়ে বড়াবাজার সিটিজেন ফোরামের সভাপতি সজল সেন বলেন, বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো জেনারেটর ছিল না। কোনো কারণবশত ইলেকট্রিক চলে গেলে মোমবাতির আলোতে প্রসূতি বিভাগের কাজ হতো। এই কথা জানাজানি হতেই বড়াবাজার শহরের বাসিন্দা চন্দন সিংহ মল্ল নিজে উদ্যোগ নিয়ে হসপিটাল কর্তৃপক্ষকে একটি জেনারেটর দান করেন। জেনারেটরটি শুধুমাত্র দান করার পর থেকেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে, রোগীদের কোনো কাজে লাগছে না। বড়াবাজার ব্লক ইনটেকের সভাপতি চন্দন সিংহ মল্লকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, মোমবাতি জ্বালিয়ে কাজ হতো, ইলেকট্রিক না থাকলে হসপিটালে। সেই কথা মাথায় রেখে একটি জেনারেটর দেওয়া হয় হসপিটাল কর্তৃপক্ষকে, কিন্তু কী অবস্থায় পড়ে রয়েছে তা তিনি খোঁজ নেবেন বলে জানান। বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মিশ্র জানান, বিষয়টি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধিকারীদের সাথে কথা বলবেন। বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শুভাশিস মোদি জানান, ইলেকট্রিকের কানেকশন রয়েছে জেনারেটরটিতে, কিন্তু মেইনটেন্সের জন্য আর্থিক অবস্থা করে উঠতে পারা যায়নি এখনো পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন। আমরা জেনারেটরটা পেয়েছি, আমাদের এখানে লাইন এখন অব্দি শাটডাউন হয়নি, ঠিক আছে। যেটা আগের বার যেটা হয়েছিল, যেটা মোমবাতি দিয়ে আপনারা জেনেছেন কি, ওটা বর্ষাকালে হয়েছিল। তারপরে আমরা জেনারেটরটা পরে আপনার দুর্গাপুজোতে আমরা পেয়েছিলাম। আমরা কানেকশন আমাদের নেওয়া হয়ে গেছে, অল প্লেস কানেকশন করে নিয়েছিলাম। এবার আশা করছি এবার অ্যাক্টিভেট আমরা করে নিই, কিন্তু তার আগে যেটা হচ্ছে সোর্স, যারা চালাবে জেনারেটর কে দেখবে, এটার উপর ডিপেন্ড করছে। তার সঙ্গে ফিউল ব্যাপার একটা থাকছে। এই দুটো জিনিস অনেকটা মেন দরকার জেনারেটর চালাতে, ঠিক আছে। যেটার জন্য আমাদের ফান্ডিং এখনও আমাদের কাছে নেই, তাও আমরা কানেকশনটি নিয়ে রেখেছি। আপাতত আমাদের যেগুলো স্টাফকে দিয়ে আমরা চেষ্টা করবো, যদি চলে যায় আমাদের দিয়ে মুক্ত করা যায়। আরেকটা অভিযোগ হচ্ছে যে হাসপাতালে আমাদের যখন কারেন্ট চলে যেত, আমাদের যারা ওখানে রোগী ভর্তি ছিল তাদের খুব ভীষণ কষ্ট হতো। আমরা সেই দেখেই চন্দন সেটা করেছিল এবং আমরা সেই সময় বড়াবাজারে বিএমওএইচ এবং বিএমওএইচের স্টাফ এসে করে তাদের হাতে আমরা, যদি লাইন চলে যেত আর বিদ্যুৎ থাকতো না, সেই তখন মোমবাতি জ্বালিয়ে প্রসব করা হতো। সেই কথাটা আমার কানে আসে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কানে আসে। সে কানে আসার পরে আমি ভাবনা চিন্তা করি যে না, আমার এলাকায় এভাবে যদি হয় তাহলে খুবই খারাপ ব্যাপার হয়। সেটা আমার মনে একটা আঘাত আসে, একটা দাগ কাটে। তখন আমি নিজে চিন্তা করে যে না, প্রসূতি বিভাগে যদি এরকম অবস্থা থাকে এটা খুবই খারাপ ব্যাপার, শুনতেও খুব খারাপ। তখন আমি আমাদের বিএমএইচ স্যার ওনাকে জিজ্ঞাসা করি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওই অবস্থায় আছে। তখন আমি একটা জেনারেটরের ব্যবস্থা করি এবং নিজের উদ্যোগে সেট জেনারেটরটা আমরা দুর্গাপুজোর সময় বড়াবাজার বিপিএসসিকে দান করি। ব্যাপারে আমি এখনও খোঁজ নিইনি, আমি যেহেতু দিয়েছি এখনও কোনো খোঁজ খবর নিইনি, তবে দেখব কী অবস্থায় পড়ে আছে। আমি বড়াবাজার ব্লক আইএনটিসির প্রেসিডেন্ট, আমার নাম চন্দন সিংহ মল্ল।